নমস্কার, জয়তারা। মিথুন রাশি 2025-এর শেষ মাসটা কেমন যাবে বলে দিচ্ছি। যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভীষণ ভালো, ভীষণ মানে ভীষণ ভালো, বেস্ট বলবো, এই পুরো বছরের বেস্ট। যারা চাকরি করছেন তাদের বলবো ওয়ার্ক প্রেশার বাড়বে। আপনি যদি মনে করেন যে আপনার কাজের ফিডব্যাক আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, কিন্তু সেটা পাবেন না। কিন্তু আপনি ভালোভাবে কাজ করবেন এই মাসটাতে, আপনার মন বসবে। কিন্তু সরি, কিন্তু ধরুন আপনি 100% কাজ করলেন, কিন্তু সেই কাজের ফিডব্যাক আপনি 70% পাবেন এই মাসে। পরের মাসে গিয়ে 130% পাবেন। মানে এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। আহ, যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মোটের উপরে ভালো সময়, ভালোই যাবে। যারা বিয়ে করে ফেলেছেন তাদের জন্য ভালো সময়। আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন এই মাসে, বা প্ল্যান করতে পারেন। এখন প্ল্যান করলেন, জানুয়ারিতে চলে গেলেন। আপনি এই মাসে পরিবারের সাথে সদ্ভাব বজায় রাখবেন। ছোটোখাটো ব্যাপারে ঝামেলা বাঁধতে পারে, কিন্তু সেটা খুবই ছোটোখাটো। আপনি যদি চান সেটা সেখানেই শেষ হয়ে যাবে, নাহলে কিন্তু বাড়বে। তো মাথাটা একটু ঠান্ডা রাখবেন। বিশেষ করে যাদের সন্তান হয়ে গেছে, সন্তানদের পড়াশুনো নিয়ে আপনি চিন্তায় থাকবেন, এবং সেই নিয়ে পরিবারে একটা অশান্তি দেখছি আপনার ওপরে। যারা বিশেষ করে আহ, মহিলা, লেডি মিথুন রাশি জাতিকারা যারা রয়েছেন, তাদের উপরে প্রেশার এইটা আসবে যে আপনাদের দায়িত্ব বাচ্চাদের দেখা, কি করে বাচ্চারা খারাপ রেজাল্ট করলো, এটাই কিন্তু মেন ইস্যু হয়ে যাবে। এই মাসে সবাইকে বিশ্বাস করতে যাবেন না, কাউকে কোনো নথিপত্র দেখাবেন না। বিশেষ করে বাড়ি কেনাবেচার ক্ষেত্রে কাউকে দলিল দেখাবেন না। আইনি জটিলতা বাড়তে পারে, এইসব ব্যাপারে ফেঁসে যেতে পারেন। এই মাসে আপনাকে আবেগ নিয়ে, মানসিকভাবে দুর্বল হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ফেঁসে যাবেন, বারবার বারণ করছি। আর অত্যাধিক খরচের জন্য মাসের শেষ সপ্তাহটা 25 থেকে 1 আপনাকে ভোগাবে। আর নিজের কুণ্ডলি চেক করানোর জন্য উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।